ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে ৬ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কিছু বিশিষ্ট নাগরিক। বিস্তারিত ফরহাদুজ্জামানের প্রতিবেদনে। কোটা সংস্কারে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়ে এসেছিল। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকরকে গত ২৬ জুলাই এবং পরদিন শনিবার সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে এবং রোববার ভোরে নুসরাত তাবাসসুমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ৬ সমন্বয়ক। এই ভিডিও বার্তা ও ডিবি কার্যালয়ে তাদের খাওয়ার ছবি ভাইরাল হলে নানা সমালোচনা হয়, যা আদালতেও গড়ায়। অবশেষে বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয় সমন্বয়কদের। এদিকে নাগরিক সমাজের ব্যানারে কিছু বিশিষ্ট ব্যক্তি ডিবি পুলিশের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। তারা সারা দেশে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। আগামী ২৪ ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের চেষ্টা করে বিচার নিশ্চিত করার চেষ্টা করে। আন্দোলনের সময় প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন বিশিষ্ট এই নাগরিকেরা। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।